সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে তোমাদের উপর বালা মুসিবত, তোমাদের উপর বিভিন্ন জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থা, এই অবস্থার জন্য তোমরা নিজেরাই যদিও দায়ী, কিন্তু আমি চাই তোমরা এই অবস্থান থেকে ফিরে আমার দিকে কিছুটা হলেও আমার দিকে ধাবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী, তোমরা এটা জেনে নাও, শুনে নাও, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই যে তোমাদের স্থলে জলে তোমাদের উপর যেই বালা মুসিবত চেপে আসে। কিছুদিন আগে আমরা দেখলাম মানুষের উপর দিয়ে কঠিন একটা বালা মুসিবত গেল, আগুন লেগে শত শত মানুষের প্রাণ, শত কোটি টাকার সম্পদ পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দারে, এই যে পৃথিবী জমিনের উপরে যেই বালা মুসিবত গুলো হয়, তোমাদের উপর যে আযাব এবং গজব গুলো হয়, আর পানিতে যে আযাব এবং গজব গুলো হয়, এগুলো বাররে ওয়াল বাহারে, স্থলে অথবা জলে, ফাবিমা কাসাবাত আইদিন নাস, ও বান্দারা, এগুলো তোমাদের পাপের ফসল। তোমরা যেই পরিমাণ অন্যায় করো, যেই পরিমাণ পাপ করো, আমাকে যেই পরিমাণ তোমরা ভুলে থাকো, এই পরিমাণ আযাব এবং গজব আমি তোমাদেরকে দেই না। শুধু সামান্য একটু আযাব এবং গজব যতটুকুই দেওয়া হয়, এগুলো তোমাদের দুই হাতের কামাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী, আর আমি শুধু একটু তোমাদের আস্বাদন করাই, একটু কষ্ট দেই, একটু শুধু তোমাদেরকে আমি চাখাই। আল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা এই আমল থেকে তোমরা ফিরে আসতে পারো, যাতে করে তোমাদের অবস্থান থেকে তোমরা ফিরে আমার দিকে চলে আসতে পারো, তোমাদের ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমা হিসেবে দেখতে পারো। আজকে আমরা যতটুকু দেখি, যতটুকু বুঝতে পারি, আমাদের সারা বাংলাদেশের মানুষ যতটা আল্লাহর দিকে, যতটা আল্লাহ আল্লাহ না বলি, এটা আমার ধারণা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দলিল থেকে এটা বলা যায় যে সারা বাংলাদেশের প্রতিটা জেলার মানুষ যতবার আল্লাহর নাম বলে, সিলেটের মানুষ তার চেয়ে বেশি গুণ আল্লাহকে স্মরণ করতেছে। তাদের যে কঠিন পরিস্থিতি, তাদের যে বিপদ, তাদের যে বালা মুসিবত, এছাড়া তাদের কোনো উপায় নেই, আর গতি নেই। তাদের জীবনের শেষ সম্বলটুকু বিলীন হয়ে গেছে। একটা মানুষ তার জীবনের সব পরিশ্রম, আয় রোজগার দিয়ে তার সুন্দর একটা বাসস্থান তৈরি করে, সুন্দর একটু থাকার একটা জায়গা বানায়, আরামে একটু ঘুমাবে, বাড়িতে কিছু আসবাবপত্র তৈরি করে, কিন্তু এতটা পরিস্থিতি, এতটা কঠিন, এতটা বিপদ ধারণ করেছে, তাদের জীবন নিয়ে বেরিয়ে আসবে, এরকম অনেক মানুষ জীবন নিয়ে বেরিয়ে আসতে পারে নাই। অনেক মানুষের লাশ, পশুর লাশ পানি দিয়ে ভেসে যাচ্ছে। আমাদের সেই পরিস্থিতি হয়নি, আমরা সেই পরিস্থিতি বুঝি না। তারা কতবার আল্লাহকে স্মরণ করতেছে, তারা কতটা অসহায়গ্রস্ত হয়ে আল্লাহর দিকে দ্বারস্থ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা তাই বলেছেন, শুনো, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, তোমাদের এই বালা মুসিবত দেওয়ার একটাই কারণ, তোমরা বালা মুসিবত দিলে তোমরা ফিরে আসবে, তাছাড়া তোমাদের বলে কয়ে আর লাভ হবে না।
যে বিপদে পড়ে সে বুঝে বিপদের কতটুকু জটিল এবং কঠিনতা। যে কষ্টে পড়ে যখন কোনো উপায় থাকে না, আল্লাহকে ছাড়া ডাকার মতো কোনো পরিস্থিতি তার আর থাকে না, তখন দেখা গেল সে আল্লাহকে বেশি বেশি ডাকে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই বালা মুসিবতগুলো, আমাদের উপরে এই কঠিন পরিস্থিতিগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। জানি না আল্লাহ আমাদের উপর এই বালা মুসিবত চাপানোর ফলে আল্লাহ আমাদের ধৈর্য এবং আমাদের বালা মুসিবতগুলোকে দূর করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রত্যেকটা দিক এবং বিভাগকে, জাতিকে কল্যাণময় করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মিশন, যদিও আমরা বুঝি না, যদিও আমরা আনন্দ উল্লাসে মত্ত, যদিও আমরা এটা হিসাব করি না এবং খেয়াল করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনো, আজকের যে বিষয় সেটা হলো সৃষ্টির সেবা, অর্থাৎ মানুষের সেবা, মানুষের কল্যাণে এগিয়ে আসা। এটা আমাদের জন্য কতটা জরুরি এবং যে করবে তার ফজিলত কতই বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজিলত কতটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রসঙ্গে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গতি, যেই পরিস্থিতি আমাদের দান করেছেন, সেই পরিস্থিতি থেকে আমরা বাইরে, কঠিন পরিস্থিতি থেকে আমরা বাইরে, আমরা যতটা আরামে আছি, অন্য দেশে অন্য এলাকার মানুষ এতটা আরামে নেই, এতটা আরামে তারা বসবাস করতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন فقالوا يا نبي الله فمن لم يزد قال يعمل بيده فينفع نفسه ويتصدق। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কুল্লু আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রতিটা মুসলমানদেরই দান করতে হবে, সাদকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। ফাকালু ইয়া নবী আল্লাহ ফামান লাম ইয়াজিদু, আল্লাহর নবীর কথা কোনো কথা যদি বলতেন, সাহাবীরা এতটাই গুরুত্ব অনুভব করতেন, আল্লাহর নবীকে তাই জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আপনি প্রত্যেকটা মানুষকে দান করতে বলতেছেন, প্রতিটা মানুষকে সাদকা করতে বলতেছেন। আল্লাহর নবী ফাকালু নবী আল্লাহ ফামান লাম ইয়াজিদু, যার দান করার মতো সমর্থ নাই, যার দান করার মতো কিছু নাই। অর্থাৎ সাহাবীরা বলছেন, ও আল্লাহর নবী, যারা গরিব মানুষ, যারা ধনী মানুষ তারাই তো দান করবে, যারা গরিব মানুষ তারা কি করবে? তারা তো দান করতে পারবে না। আল্লাহর নবী তাদের ফয়সালা আপনি দেন, তারা কি করবে? আল্লাহর নবী বলছেন, লাম ইয়াজিদু ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকা। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, যাদের দান করার মতো সামর্থ্য নাই, যারা ধনী মানুষ না, অতিরিক্ত টাকা পয়সা নাই, এই মানুষগুলো কি করবে? ইয়ামালু বিয়াদিহি, পরিশ্রম করবে, কামাই করবে, রোজগার করবে, তাদের শরীরের গঠন দিয়ে তারা কাজ করবে। ফায়ানফাউ নাফসাহু, তার থেকে যা অন্বেষণ করবে, যত টাকা পয়সা পাবে, ফায়ানফাউ বিনাফসাহু, তার নিজের জন্য কিছু ব্যয় করবে, ওয়ায়াতাসাদ্দাকা, আর সেখান থেকে কিছু হলেও ব্যয় করবে। তার জীবনের সবগুলো দিয়ে দিতে হবে তা নয়। ও সাহাবীরা, কর্ম করবে, কর্ম করে যা পাবে তখন তা থেকে কিছু তোমরা তোমাদের জীবনের জন্য ব্যয় করবে, আর কিছুগুলো তোমরা দান করে দেবে। কালু ফাইল্লাম ইয়াজিদু, আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলছেন, আল্লাহর নবী গো, এটাও যদি কারো পক্ষে সম্ভব না হয়, কাজ করবে, কর্ম করবে, এই ক্ষমতাও যদি কারো না থাকে, এই ব্যক্তির দান কেমনে হবে? কেমনে এই ব্যক্তি দান করতে পারবে? আল্লাহ নবী বলছেন, ক্বালা ইউনিদুল হাদাতুল মালহুফা ক্বালু ফাইল্লাম ইয়াজিদু, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি এটা করতে পারবে না, সামর্থ্য তার নাই, তাহলে যে ব্যক্তি সমস্যাগ্রস্ত হয়েছে তাকে কোনোভাবে সাহায্য করবে। হতে পারে বুদ্ধি দিয়া, হতে পারে অন্য কাউকে বলে,
নিজে দিতে পারে না অন্যজনকে উৎসাহ দিবে, নিজে দিতে পারি নাই অন্যজনের কাছে চেয়ে তারপরে দান করবে। আল্লাহ নবী বলছেন ও সাহাবীরা ক্বালা ইউইনু যাল হাদাতিল মালহুফা ক্বালু ফাইল্লাম ইয়াজিদু। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলছেন আল্লাহর নবী এটাও যদি কারো পক্ষে সম্ভব নয়, একেবারে অক্ষম ব্যক্তি সে তো করতে পারবেই না, কাউকে বলবে এই ক্ষমতাও তার নেই, এতটা নিরীহ একজন ব্যক্তি, এই ব্যক্তির দান কেমনে হবে? আল্লাহ নবী বলছেন ক্বালা ফায়ামালু বিল মারুফ ওয়া ইয়ামসাকু আনিশ শাররি। আল্লাহ নবী বলছেন ও সাহাবীরা এই ব্যক্তি সব সময় ভালো কাজের উপর থাকবে, মানুষকে ভালো কাজের কথা বলবে, সৎ উপদেশ দিবে, ওয়া ইয়ামসাকু আনিশ শাররি, তার নিজেকে খারাপির থেকে বাঁচিয়ে রাখবে। সে দিতে পারল না তাতে সমস্যা নেই, কিন্তু উৎসাহ দিতে পারল না তাও সমস্যা নেই, কিন্তু সে ব্যক্তি কি করবে? অন্যের দেওয়া তো দূরের কথা, অন্যকে ভালো কথা বলবে আর মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। ফাইন্নাহা লাহু সাদাকা। আল্লাহর নবী বলছেন এটাই তার জীবনের জন্য সাদাকা, এটাই তার জন্য সাদকা হবে। কোনো উপায় নেই, কিচ্ছু নেই, দেওয়ার মতো সামর্থ্য নেই, এই ব্যক্তি শুধু নিজেকে খারাপের থেকে বাঁচাবে, অন্যায় অশালীন কাজগুলো করবে না, খারাপ কাজগুলো করবে না, সবসময় নিজেকে ভালো কাজের উপর রাখবে এবং অন্তরকে খারাপের থেকে বাঁচিয়ে রাখবে, এটাই তার জন্য সাদকা হবে, এটাই তার জন্য সাদকা হবে। অন্য একটি রিওয়ায়াতে ফি হাদিসিল তুইনু সাতিয়ানাউ তাসনাউল আখলাক ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন সানাআতু আম বাযিল আমালু ক্বালা তাখশাফু শাররু আনিন নাস ফাইন্না সাদাকা মিনহু আলা নাফসিকা। অন্যত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কোনো মানুষের ক্ষতি বা অকল্যাণ করবে না, এটাই তোমার জন্য সাদকা হবে। নিজে তো পারোই না, উপকার যদি না করতে পারো অন্তত ক্ষতি করিও না। তুমি যদি মানুষের উপকার করতে না পারো অন্তত ক্ষতির দিকে ধাবিত হইও না। উপকার করতে পারো নাই তাও একটা সমস্যা নেই, এতে তোমার গুনাহ হবে না। আপনি উপকার করতে পারলেন না, কারো সাহায্য করতে পারলেন না, কাউকে সহযোগিতা করতে পারলেন না, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি করতে পারলেন না, কিন্তু দেখা গেল নিজে তো করলেনই না, আরও 2-4 জনকে বুদ্ধি দিয়ে সেখান থেকে ফিরিয়ে দিলেন। অর্থাৎ উপকার না করতে পারলে ক্ষতি করিয়েন না বা ক্ষতি করার চেষ্টা করিয়েন না, যে কোনো উপায়ে উপকার করার চেষ্টা করেন। যে কথায় আমি বারবার আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই সুখের অবস্থান, সুখের পরিস্থিতি আমাদেরকে দান করেছেন, এই সুখের পরিস্থিতি থেকে সারা দেশের মানুষ, অধিকাংশ মানুষ কতটা বিপদে, কতটা অসহায়, কতটা অভাবগ্রস্তের মধ্যে আছে, যে আছে শুধু সেই বুঝতে পারবে। আমরা এতটা বুঝতে পারি না, এতটা অনুভব করতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো অনুধাবন করা, এই বিষয়গুলো খেয়াল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো খেয়াল করা, অনুধাবন করা তৌফিক দান করুক। অন্যত্র ভালো কাজের, শুধু মানুষের সেবা এবং ভালো কাজের ফজিলতের উপর অসংখ্য আল্লাহর নবীর কিছু রায়াত, অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াইলু বাইনাল ইসনাইনি সাদাকা ওয়াইনুর রাজুলু আলা দাইনিন সাদাকা ফায়াহমালু আলাইহা আই ইয়ারফাউ আলাইহা মাতআন সাদাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের প্রত্যেকটা কাজই দানে পরিণত হয়, মানুষের প্রত্যেকটা কাজ শুধু সাদকায় পরিণত হয়, মানুষের প্রত্যেকটা কাজ শুধু নেকিতে পরিণত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, 2 জন মানুষ যদি ঝগড়ায় লিপ্ত হয়, তাদের ঝগড়াটা যদি মিটিয়েও দেন, 2 জনকে বলে কয়ে যদি মিটিয়ে দেন, আল্লাহর নবী বলছেন ফাফা ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, এটাও তার জন্য একটা সাদকা, এটাও তার জন্য একটা দান, এটাও তার জন্য একটা নেকির কাজ। এতটুকু যদি করেন,
আর যদি এতটুকু করতে না পারেন তাহলে কাউকে উৎসাহ দিয়ে আরো ওই দুইজনের একজনকে উৎসাহ দিয়ে অথবা কারো পক্ষপাতিত্ব হয়ে ঝগড়া আর বেশি করিয়েন না। যদি তাদের মাঝে সমতা না করতে পারেন, মীমাংসা না করতে পারেন, তাহলে তাদেরকে উস্কিয়ে দিবেন না, অন্তত এটার থেকে নিজেকে বাঁচান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুনুর রাজুলু আলা দাব্বাতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষকে তার বাহন নিয়ন্ত্রণ করা, ওয়াইয়ালুনু রাজুলা দাব্বাতিন ফায়াহমিলু আলাইহা, কোনো মানুষকে তার বাহনের নিয়ন্ত্রণ করা, আও ইয়ারফাউ আলাইহা মাতান সাদাকা, এবং তার বাহনে কোনো কিছু উঠিয়ে দেওয়া। চলতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখা গেল কোনো একটা ভ্যান অথবা রিক্সা অথবা যানবাহন যেটাই হোক বিপদে পড়ে আছে, চলতে পারে না। আপনার একটু ধাক্কা, আপনার একটু সহযোগিতা এসে সেখান থেকে উদ্ধার হতে পারে। এটা যদি করেন এটাও একটা জীবনের জন্য সাদাকা, এটাও একটা নেকির কাজ। অথবা একটা বোঝা উঠাতে পারতেছে না, মাথায় নিতে পারতেছে না, আপনি ধরে তার মাথায় উঠিয়ে দিলেন, এটাও হলো একটা সাদাকা। অর্থাৎ মানুষের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভালো কাজে একটা সাদাকা পরিণত হয়। ওয়া কালিমাতুত তাইয়্যিবুস সাদাকা, মানুষের সাথে যদি ভালো কথা বলেন, মানুষের সাথে যদি ভালো আচরণ করেন, মানুষকে যদি সুন্দর কথা বলেন, এটাও তার জন্য একটা সাদাকা, এটাও তা আপনার জন্য একটা সাদাকা। অর্থাৎ দান করলে যে নেকি পেতেন, মানুষের সাথে ভালো কথা বললেও আপনি নেকি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন ওয়া কুল্লু খুতুওয়াতিন ইয়াখতুহা ইলাস সালাত, আর সালাতের জন্য প্রত্যেকটা পদক্ষেপ মানুষের জন্য এক একটা সাদকা। আপনি যে মসজিদে সালাত আদায় করার জন্য আসেন, একটা পা সামনে দিলেন মানে এটাই আপনার জন্য সাদকা। আরেকটা পা সামনে দিলেন, আপনার আসতে যত কদম লাগে, আপনার আসতে যতটা সময় লেগেছে, যতটা কদম ফেলেছেন, ততটা আপনার জন্য সাদকা। ওয়া কুল্লু খুতুওয়াতিন ইয়াখতুহা ইলাস সালাতিন সাদকা, নামাজের জন্য পায়ের চিহ্নটা, পায়ের পদক্ষেপটাও আপনার জন্য সাদকা। ওয়া ইউমিতুল আযা আনিত তরিকিস সাদকা, রাস্তায় একটা ইট পাটকেল অথবা কাঁটাযুক্ত একটি ঢাল পড়ে আছে, রাস্তায় কোনো কিছু পড়ে আছে, রাস্তায় মানুষের চলাচলের বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষের বিপদ হয়ে যাচ্ছে, এমন কোনো রাস্তাকে সংস্কার করা, এমন কোনো রাস্তা থেকে কোনো কিছু সরিয়ে ফেলা যাতে মানুষের চলাচলের সুবিধা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনিত তরিকি সাদাকা, এটাও তার জন্য একটা সাদকা, এটাও তার জন্য একটা সাদকা হবে। তাহলে মানুষের জীবনে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমলি সাদকায় পরিণত হয়। যদিও আমরা সেটা বুঝি না বা আমরা সেটা খেয়াল করি না। অথবা সামান্য কাজ, এটারও ফজিলত কতটুকু, সামান্য কাজ আপনার জন্য কতটা ফজিলত বয়ে আনতে পারে তা আপনাকে বোঝানো সম্ভব হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফিল আউনিল আখিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ মানুষ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনিল আখিহি, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ অন্য একটি ভাইয়ের জন্য, অন্য একটা ব্যক্তির জন্য, অন্য একটি প্রতিবেশীর জন্য, অন্য ভিন্ন একটা মানুষের জন্য সাহায্য কল্যাণের কাজে নিয়োজিত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্যাণেও রত থাকেন। আপনি যতক্ষণ মস্তিষ্কে চিন্তা করবেন মানুষের কল্যাণের জন্য, যে মানুষের উপকার কেমনে করা যায়, মানুষের কল্যাণ কেমনে করা যায়, বিপদগ্রস্ত মানুষকে কিভাবে উদ্ধার করা যায়, এই পরিকল্পনা যতক্ষণ করবেন, আল্লাহর রহমত ততক্ষণ পর্যন্ত আপনার উপর আসতেই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ আল্লাহ আপনাকে কল্যাণের উপরে রাখবে। কাজেতেই উপকার করেন অথবা না করেন, অন্তত ভালো চিন্তা নিয়ে ঘুরেন, মস্তিষ্কে ভালো চিন্তা নিয়ে ঘুরেন, মানুষের ক্ষতির চিন্তা নিয়ে ঘুরিয়েন না। মানুষকে বিপদে ফেলাবেন, মানুষকে বিপদে ফেলানোর চিন্তাধারায় আপনি ঘুরিয়েন না। যদি এটা করেন তাহলে এই বিপদ ঘুরে ফিরে আপনার উপরেই পতিত হবে, আপনার উপরেই চলে আসবে।
যদিও আপনি এটা খেয়াল করতে পারতেছেন না, আপনি এটা খেয়াল করবেন, এই অনুভূতি আপনার জাগ্রত হয় না, কিন্তু বিপদটা আপনারই দাঁড়াবে। যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো পর্যায় থেকে হতে পারে, এটা আমরা বুঝতে পারি না। অতএব সর্বক্ষণ মানুষের ভালো চিন্তা নিয়ে ঘুরেন, মানুষের উপকার করব এই চিন্তা করেন। আরে মানুষের সেবা করবেন, এই জন্য তো আপনাকে নির্বাচন করতে হবে না যে জনগণের সেবা করার সুযোগ দিন। আপনারা কত সেবা করেন তা জনগণ ভালোই বুঝে। এত পোস্টারিং করে, এত মাইকিং করে, এত কিছু সেমিনার করে জনগণের সেবা করার সুযোগ দিন। আরে জনগণের সেবা করার জন্য কি নির্বাচন শর্ত নাকি? নির্বাচন করলেই, মেম্বার চেয়ারম্যান হতে পারলেই জনগণের স্বার্থ আমি উদ্ধার করে দিব। আপনার স্বার্থ কয়জন উদ্ধার করে? আপনি একবার চিন্তা করে দেখুন। আপনি এককভাবে নিজ উদ্যোগে আপনি যতটুকু পারেন এতটুকু অন্তত মানুষের উপকার করার চেষ্টা করেন। অন্তত মাথায় রাখেন যে মানুষের অন্তত উপকার করব, মানুষের ভালো কিছু করব। এই জন্য আমি দেখা গেল 2, 4, 5, 2, 1, 3 কোটি টাকা খরচ করে নির্বাচন করে মানুষের উপকার করতে হবে। যত টাকা খরচ করে নির্বাচন করে এই দেশের যত নিরীহ মানুষ, এই দেশের যত মানে একেবারে নিম্ন পর্যায়ে মানুষ, এক একটা মানুষ মনে হয় 50,000 করে টাকা পাবে, তারা স্বাবলম্বী হয়ে যাবে। উপকার তো তা করবেন না, আপনার মাথায় তো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আপনি জনগণের উপকার করবেন না ক্ষতি করবেন, আপনার মাথায় তো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আপনি কতটুকুই উপকার করেন একটু হিসাব করে দেখুন, চিন্তা করে দেখুন। এই জন্য আলাদা করে আপনার এই কাজের সহযোগিতা নিতে হবে না। যেই হতে পারলে আমি উপকার করব, জনগণের জন্য কিছু করতে দাও, জনগণের কিছু করতে দিতে তো কেউ নিষেধ করে নাই। আপনার অবস্থান থেকে করেন, কেউ তো নিষেধ করে নাই। এই জন্য আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে লাখ লাখ টাকা খরচ করে আপনার সেবা করার সুযোগ নিতে হবে। কেউ বাধা দেয়? আপনার একার উপকার করতে কেউ বাধা দেয় যে আলাদা করে পাওয়ার লাগবে, সুযোগ লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বেশ কিছু হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সানাইউল মারুফ তাকিউল মাসাদিরুস সু ওয়া সাদাকাতু সিররান তুদকিউল গাযাবির রব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাইউল মারুফ তাকিউল মাসাদির, মানুষের যদি কল্যাণে নিয়োজিত থাকে, মানুষের যদি উপকার করে, এই সব মানুষকে আল্লাহ আপদ মৃত্যু থেকে রক্ষা করেন, হঠাৎ মৃত্যু থেকে রক্ষা করেন। আপনি চলতেছেন ফিরতেছেন, অনেক মানুষকে দেখা যায় তারা তাদের বিবেক অনুযায়ী, অর্থাৎ মানুষের চিন্তা ধ্যান ধারণা অনুযায়ী সে চলাচল করতেছে, চলাফেরা করতেছে। হঠাৎ করে দেখা যায় বুঝতে না বুঝতেই তার মৃত্যু। হঠাৎ করে দেখা যায় বুঝতে না বুঝতেই তার মৃত্যু। আমরা অনেক দৃশ্য দেখেছি এই কয়েকদিনে। একটা ঘটনা দেখলাম খুব কঠিন, খুব খারাপ অবস্থায়। একটা সিএনজিতে করে কিছু লোক ওই সিলেট থেকে পানিবন্দি থেকে উদ্ধার হয়ে আসতেছিল, রাস্তা দিয়ে চলে এসেছে প্রায় শেষ প্রান্তে। এমন সময় বিশাল এক গাছ এমনভাবে সিএনজির উপরে পড়ল, সাথে সাথে সেই চালক আর বের করতে পারা গেল না, সাথে সাথে সে মারা গেছে। আর অন্য লোক অনেকে আহত হয়েছে, হয়তো মারা গেছে। এই দৃশ্যগুলো এই চালক জীবনেও বুঝে নেয় যে এখন মরব, কারণ পানি ভেদ করে পানিতে যতটুকু ছিল সেখান থেকে প্রায় চলে এসেছে। তার ধারণা এখন আমি বেঁচে যাব, কিন্তু আল্লাহ এমনভাবে তার মৃত্যুটা রেখেছেন সে আর বাঁচতে পারে নাই। এরকম অসংখ্য করুণ দৃশ্য, অসংখ্য দৃশ্যগুলো আপনারা দেখেছেন, অসংখ্য পর্যায়গুলো আপনারা দেখেছেন। এটা মানবতা কোথায়? মানুষের মানবতা কোথায় কাজ করতেছে? আপনারা দেখেছেন অসংখ্য মানুষের লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ, লাখ লাখ টাকার বাড়িঘর, লাখ লাখ টাকার সম্পদ মানুষের চোখের সামনে পানিতে ভেসে যাচ্ছে। তারা
ইচ্ছে করেও সেটাকে আনতে পারতেছে না, কারণ তাদের জীবন বাঁচানোটাই বড় কঠিন হয়ে যাচ্ছে। তারা যে বেঁচে যাবে এটাই তাদের জন্য খুব বালা মুসিবত, খুব বিপদ হয়ে দাঁড়িয়েছে। নিজেরাও বাঁচতেছে, সন্তানদের বাঁচানোর তাগিদে একজনকে দেখলাম 3টে সন্তানকে মাথায় করে নিয়ে পানি বেয়ে সে পারে আসার চেষ্টা করতেছে। আবার কিছু দৃশ্য ফেসবুক তারপরে পত্রিকায় বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। পাতিলের মধ্যে 2টা শিশুকে রেখে তার মা বাবা কত কষ্ট করে সেখান থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতেছে। নিজের জীবন বিপন্ন হলে হোক তাতে যায় আসে না, সন্তান যাতে বেঁচে যায় এই কুলের সন্তানগুলোকে নিয়ে পানি ভেদ করে সে সামনের দিকে আসবে, এই পরিস্থিতি তাদের অন্তঃকরণে জাগ্রত হয়নি। তারা কত কষ্ট করে, আপনার অনুভূতিতে একটু চিন্তা করে দেখুন, আমাদের এই পরিস্থিতি যদি দাঁড়াই, আমরা যদি এই পরিস্থিতিতে আসি, আমাদের জীবনটা কতটা মহব্বতের, আমাদের সন্তানের জীবনটা কতটা মহব্বতের। তো চোখের সামনে অনেক সন্তান পানিতে ভেসে যাচ্ছে, জীবনের শত শত টাকার সম্পদ পানির মধ্যে ভেসে যাচ্ছে, তারা উঠাতে পারে নাই, আনতে পারে নাই, নিজের জীবনকে রক্ষা করতে পারে নাই। এরকম অসংখ্য পর্যায়ে, অথচ আল্লাহ আমাদের এমন সুখে রেখেছেন, অথচ আমরা এতটাই নিমুখরাম বান্দা, আল্লাহর শুকরিয়া আদায় করব এই সময়টা পাই না। আল্লাহর সাহায্য কতটা জরুরি, সিলেটবাসীর দিকে তাকান, তাদের সংবাদটা নেন, তাদের সংবাদগুলো পড়েন, দেখেন তারা কতটা আকুতি মিনতি আল্লাহর কাছে তারা করতেছে। আল্লাহ কোনো রকম হলেও আমাদের জীবনটা বাঁচাও। সারা দেশ থেকে বিভিন্ন পর্যায় থেকে খাবার টাকা পয়সা দিয়ে তাদের কি হয়, তার উপরে অন্তত জীবনটা কোনো রকমে বাঁচানো যায়। কিন্তু শত টাকার লাখ টাকার সম্পদ রক্ষা করা যায় না, কিন্তু অন্তত নিজে বেঁচে থাকলে কিছুটা উপকার করতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সানাইউল মারুফুত তাকিউল মাসাদির, মানুষের এই কল্যাণে মানুষ যতক্ষণ নিয়োজিত থাকবে ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্তত আপাত মৃত্যু, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ রক্ষা করবেন। ওয়াসুউস সাদাকাতুল সিররাত তুকিউল গাযাবুর রব, আর যদি মানুষ গোপনে দান করে, গোপনে যদি দান করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাযাবুর রব, আল্লাহর গজব থেকে, আল্লাহর রাগ থেকে, আল্লাহর গুসা থেকে অন্তত তারা পরিত্রাণ পায়। আল্লাহ তাদের উপর রাগ করেন না, আল্লাহ তাদের উপর রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। আল্লাহ যদি কোনো মানুষের উপর গজবের দৃষ্টি দেন তাহলে তাদের বিপদের সীমা থাকবে না। জানি না সিলেটবাসীর উপর আল্লাহর গজব না পরীক্ষা, কিন্তু এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভাষ্য অনুযায়ী এগুলো মানুষের 2 হাতের কামাই, পাপের ফসল। যদি মানুষ এখান থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, ওয়াসিলাতুর রাহিমে তাজিদু ফিল উমরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন, সিলাতুর রহিম তাজিদু ফিল উমরে, মানুষের বয়স যদি কেউ বৃদ্ধি করতে চায়, বয়স যদি সে ভালো রাখতে চায়, মানুষের বয়স যেটা মানুষের জীবনের আয়ুটা যদি বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে। তার যত আত্মীয় আছে অন্তত তাদের সাথে কথা বলে, তাদের দেখাশোনা করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, এই পরিস্থিতিতে যেন অন্তত করে। অন্যত্র আল্লাহর নবী বলেছেন, রিজিক যদি বাড়াতে চায়, রিজিক যদি বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে। যে যত পৃথিবীতে দান করবে সে তত বালা মুসিবত থেকে মুক্ত থাকবে। যে যত বখিল কৃপণতা করে থাকবে তার জীবনে বালা মুসিবত তত বেশি হবে। তার বাড়িতে বালা মুসিবত হবে, নিজের হবে, আত্মীয় স্বজনের হবে, অর্থাৎ তার জীবনের একটা কঠিন পরিস্থিতির দিকে সে অগ্রসর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালা মুসিবত তার জীবনের এই সাদকা তার জীবনের বালা মুসিবত থেকে রক্ষা করে। অতএব যে যত দান করবে সে পৃথিবীতে তত ভালো থাকবে, সে ততটা সেফ থাকবে। যে নিজেকে বখিলতা কৃপণতা করে থাকবে সে তত বালা মুসিবত উপরে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাই আলাল আরমালাতিল মিসকিন কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়া কানাল কাইম লা ইফতারু কালাস সাইম ওয়া লা ইফতিরু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কেউ যদি দারিদ্র, আসাই আলাল আমরাতিল মিসকিন ওয়াল মুজাহিদ, কেউ যদি
দরিদ্র ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করে, অভাবীদের কল্যাণে এগিয়ে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি কাল মুজাহিদু বিসাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ যুদ্ধ পালন করতেছে তাদের মতো, ওয়ালা ইয়াফতিরু কালা সাইম ওয়ালা ইয়াফতিরু, একাধারে সারা বছর সিয়াম পালনকারী যতটা মর্যাদার অধিকারী হবে, একাধারে জিহাদে অংশগ্রহণকারী একজন ব্যক্তি যতটা মর্যাদার অধিকারী হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি মানুষের কল্যাণে এগিয়ে আসে, কেউ যদি মানুষের কল্যাণে একটু অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটুকু ফজিলতের কথা বলেছেন, এতটুকু ফজিলতের কথা বলেছেন। কিন্তু অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ফজিলতের কথা বলেছেন, এতটা ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা অন্যতের নয়। হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন বনি আদম সন্তান যারা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন এদেরকে প্রশ্ন করবে, ইন্নাল্লাহ ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনে আদম মারাজতু লাম তুউনি ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে বলবেন, ও আমার বান্দারা, ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বলবে, ইয়া ইবনে আদম, ও আদমের সন্তান না, মারিজতু, আমি তো অসুস্থ ছিলাম, ফালাম তাউনি, আমার সেবা তো তোমরা কখনো করো নাই, আমি বিপদগ্রস্ত ছিলাম, আমার সেবা তো তোমরা করো নাই। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা আনতা রাব্বুল আলামিন, মানুষগুলো বলবেন, আল্লাহ তুমি তো জগতের প্রভু, তুমি তো আল্লাহ, তুমি তো আমাদের প্রভু, তুমি তো আমাদের মালিক আল্লাহ, তুমি যদি অসুস্থ হও আমরা কেমনে জানবো, আমরা কেমনে তোমার সেবা করব, কেমনে তোমার সেবা আমরা করতে পারি আল্লাহ, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলবেন, ক্বালা মা আলিমতান আবদি ফুলানান মারিজতু লাম তাউদুহু, ও আমার বান্দারা, আমা আলিমতান নাকা লাউ উত্তা লাউ আজাবাতনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা গো, তুমি তো জেনেছিলে অমুক জায়গায় একটা বান্দা বিপদে পড়েছিল, অমুক জায়গায় একটা বান্দা অসুস্থতার মধ্যে পড়েছিল, তার সেবা করার মতো কিছু ছিল না, তার সেই চিকিৎসা নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। আনা আবদি ফুলানান মারিজতু ফালান তাউদু আমা আলিমতা আন্নাকা লাউ উদতাহু লাউ আজাবতানি। ও বান্দা, যদি তুমি তার সেবা করতে, তুমি যদি তাকে সাহায্য করতে, তুমি যদি তার বিপদে এগিয়ে আসতে, তাহলেই তো আমাকে সাহায্য করা হয়ে যেত, তাহলেই তো আমাকে বিপদ থেকে মুক্ত করা হয়ে যেত। মানুষ বিপদে পড়েছে, মানুষ অভাবে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে কথা বলবেন, বান্দা এই বিপদ মানুষ পড়েছে মানে এই মানুষকে সাহায্য করা, মানে আমি আল্লাহকে সাহায্য করা। আল্লাহ ওই বান্দাদেরকে বলবে, আম্মা আলিমতু ইয়া ইবনে আদম ইস্তামতাতুকা ফালাম তুতিমুনি, ও আমার বান্দারা, আমার তো খাবারের কোনো ব্যবস্থা ছিল না, আমি তো ভালো ধরনের কোনো খাবার পাই নাই, আমার জীবিকা নির্বাহ করব এমন কোনো খাবার আমরা চোখে দেখি নাই, এমন কোনো খাবার আমরা পাই নাই। কয়েকটা দৃশ্য দেখলাম, কিছু মানুষ খাবার নিয়ে গেছে বন্যার্তদের জন্য, শুকনো খাবার নিয়ে গেছে, তাদের একটাই দাবি, তাদের একটাই কাকুতি, যেই খাবারটা আমাদের দেন, আজকে কয়েকদিন হয় ভাত কি জিনিস চোখে দেখি না, এই ভারী খাবার কি জিনিস এটা আমরা দেখি না, এটা আমরা খেতে পারি না, আমার সন্তানরা খেতে পারে না, যদি পারেন একটু ভারী খাবারের ব্যবস্থা করে দেন, যদি পারেন একটু শক্তিমান খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে এই মানুষগুলোকে বলবেন, ও আমার বান্দারা, আন্নাহু ইয়া ইবনে আদম আস্তামতুকা ফালাম তুতিমুনি ক্বালা ইয়া রাব কাইফা আতিমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। মানুষগুলো বলবে, আল্লাহ তোমার আবার কেমনে খিদা লাগে, তুমি আবার কিভাবে খাবার খাও, তুমি তো জগতের প্রভু, তুমি তো খাবার খাও না আমরা জানি, কিন্তু কেমনে তোমাকে খাবার দিব, কেমন তোমার খাবারের চাহিদা এটা তো আমরা বুঝি না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে বলবেন, আমা আলিম
আলিমতা আন্না ইসতামতাকা আবদি ফুলানান ফালান তুতিমুহু আম আলিমতা আন্নাকা লাও আতআমতাহু লা ওয়াজাদাত যালিকা ইনদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আদম সন্তানেরা, আমার ফুলানান অমুক বান্দা অমুক জায়গায় তুতিমুহু খাবারের চাহিদা তারা পূরণ করতে পারে নাই, তাদের খাবারের যেই পরিস্থিতি ছিল তা তারা পায় নাই। ওয়ালা আলিমতু আন্নাকা লাও আতআমতাহু, ওই ব্যক্তিদেরকে তাদেরকে যদি কোনো খাবারের ব্যবস্থা করে দিতে, তাদেরকে যদি কোনো খাবার তোমরা পৌঁছে দিতে, তাদেরকে যদি খাবারের একটু তোমরা চাহিদা পূরণ করতে, তাহলেই তো আমার খাবারের চাহিদা পূরণ হয়ে যেত বান্দা। এটা তো তোমরা করো নাই, সেখান থেকে মাহরুম হয়েছ। ইয়া ইবনে আদম আস্তাই ইয়া ইবনে আদম ইস্তাসকাইতুকা ফালান তাসকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলল, বান্দারা, আমার তো নিরাপদ কোনো পানি ছিল না, আমার তো পানির কোনো ব্যবস্থা ছিল না। আমরা যত পরিমাণ পানি অপচয় করি, যত পরিমাণ পানি ফেলে দেই, আজকে সিলেটবাসী খাবারের পানি পায় না, বোতলজাত পানি দিয়ে তাদের খাবারের চাহিদা পূরণ হয়। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, আমার তো পানির পিপাসা ছিল, তোমরা তো ফালান তাস্তাকি, তোমরা তো পানি আমাকে দাও নাই। কালা রব্বি কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন। মানুষ নিয়ম অনুযায়ী তাই বলবে, আল্লাহ গো, তুমি তো জগতের প্রভু, তুমি তো আমাদের মালিক, তোমার আবার পানি পিপাসা কেমনে লাগে, তোমার এই পানি পিপাসার চাহিদা আমরা কেমনে পূরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কালা ইস্তাসকাকা আবদি ফুলানান ফালান তাসকি ওয়া মা ইন্নাকা লাউ সাকাইতাহু ওয়াজাবাত যালিকা ইনদি। আমার অমুক বান্দা অমুক জায়গায় পানি পিপাসাগ্রস্ত ছিল, কত অস্থির অবস্থায় ছিল, তারা তো সেখানে ভালো কোনো খাবার পায়নি, ভালো কোনো পানিও পায়নি। তুমি বান্দা, যদি তুমি তাদের ব্যবস্থা করতাম, তাহলে তো আমার ব্যবস্থা হয়ে যেত। আর আজকে হাসরের ময়দানে তোমার খাবারের ব্যবস্থা, তোমার পানির ব্যবস্থা, তোমার যাবতীয় চাহিদাগুলো পূরণ করার ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য করে দিতাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, মানুষের উপকার করার চেষ্টা করেন, সেটা হতে পারে আপনার বাড়ির পাশেও। যে কোনো উপায়ে, যে কোনোভাবে পারেন, যে কোনো মানুষের উপকার করার চেষ্টা করেন, অন্তত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আপনার উপর অবধারিত আসবেই আসবে। যদি একটু উপকার করতে পারেন, একটু উপকারের মন মানসিকতা তৈরি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের উপকার করার একটু যদি ইচ্ছা করেন, একটু যদি পায়ে হেঁটে যান, অন্য কাউকে যদি বলেন, অন্য কাউকে যদি উৎসাহ দেন, কোনো উপায়ে যদি একটু চেষ্টা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি তো এখানে ইতিকাফ করেন, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যেই ফজিলত হয়, তার আমলনামায় এতটা ফজিলত দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুমুল লিন্নাস ওয়া হাব্বুল আমালু ইলাল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে আহাব্বু ইলাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, আনফাহুমুল লিন্নাস, যে ব্যক্তি মানুষের উপকার করতে ভালোবাসে, মানুষের উপকার করবে এটা ভালোবাসে, মানুষের উপকার করবে এটা ভালোবাসে। আপনি মানুষের উপকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও ভালোবাসবে। জানি না কতটুকু উপকার আমরা করতে পারি বা কতটুকু উপকার করেছি। যেই আলেম সমাজের তালিকা তৈরি করে সারা দেশে একটা নকশা তৈরি করা হয়েছিল, যে আলেম ওলামারা ধর্ম ব্যবসায়ী, এরা বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে ওয়াজ মাহফিলের টাকা এই সেই করে এরা ব্যবসা বাণিজ্য করে, এত কিছু করে, অথচ সিলেটবাসীর নজিরানা তাকিয়ে দেখুন, ফেজ দ্য পিপল পত্রিকা বিভিন্ন শিরোনামে আলেম ওলামারা যত টাকা অনুদান দিয়েছেন তা অন্য কেউ দিতে পারে নাই। আলেম ওলামারা যত টাকা অনুদান দিয়েছেন, জামশেদ মজুমদার 2 কোটি টাকা অনুদানের বাজেট তিনি সেখানে উপস্থাপন করেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোটি টাকার বাজেট, বিভিন্ন আহমদুল্লাহ আর সুন্নাহ ট্রাস্ট থেকে টনের টন সেখানেও কয়েক
লাখ কোটি টাকা পর্যন্ত পৌঁছে যাবে বাজেট। আজকে বিভিন্ন পর্যায় থেকে যে যেভাবে পারছে সেভাবে তারা সেখানে পেশ করতেছে, মানুষের খাবারের চাহিদা পূরণ করতেছে এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা তাদের বাড়িঘর তৈরি করারও একটা প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছে। এই টাকা কে দেয়? এই টাকা আপনাদের আমাদের জনগণের টাকা, সাধারণ মানুষের টাকা। তাদের মাধ্যম হয়ে হয়তোবা তাদের উৎসাহ দিয়ে অনুপ্রেরণা জুগিয়ে তারা মানুষের কাছ থেকে এগুলো মানে কালেকশন করে সেই টাকাটা তাদের হাতে, খাদ্যটা তাদের হাতে, তাদের যাবতীয় চাহিদাগুলো পূরণ করতে তারা সক্ষম হয়েছে। অথচ দেশের আলেম ওলামাই সর্বক্ষণ সর্বকাজে ভূমিকা রাখে। চট্টগ্রামে যেই ডিপোতে আগুন লেগেছিল, একদল আলেম ওলামার কর্মীরাই সেখানে ইচ্ছে করে তাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা নিয়েছে। কই সুশীল সমাজের কাউকে তো দেখলাম না, কই তাদেরকে তো কাউকে দেখলাম না। যারা বড় বড় কথা বলেছিল আলেম ওলামাদের নিয়ে, তাদেরকে তো কাউকে দেখলাম না। আর বড় বড় কথা বলে 30 লাখ টাকা না 60 লাখ টাকা অনুদান দিয়ে তা আবার একজন মারছেন। যেইভাবে অনুদান দেওয়ার চিত্র, মানুষ স্বহস্তে তাদের পাশে যেয়ে দাঁড়িয়ে অনুদান দিতেছেন, আর আপনি কি করলেন? অনুদান দিতে যেয়ে হেলিকপ্টারের উপরে মানুষ মনে হয় কুকুরকে ওভাবে খাবার দেয় না, উপর থেকে হেলিকপ্টার থেকে খাবার ফেলে তারপরে অনুদান দেয়। একজন যে মারা গেল তার জীবন কে দিবে? একজন যে মারা গেল, কত মানুষ অসুস্থ হলো এই হুড়াহুড়ি করতে, যে কয়জনকে হেলিকপ্টারে খাবার দিয়েছেন? বড় বড় কথা বলেন, অথচ আজকে দেশ অনেকটাই উন্নত। দেশের সব পর্যায়গুলো সব কথা বললেই তো বিপদ, বলা তো যাবে না, কিন্তু আপনাকে একটু গভীর চিন্তা করতে হবে, হিসাব করতে হবে। সবগুলাই দেশের অর্থায়নে হোক, জনগণের টাকাই হোক, যে কোনো উপায় হোক। আজকে আপনি আগামীকালকে পদ্মা সেতু উদ্বোধন হবে, 22 কোটি টাকা বাজেট হয়। আর যারা সিলেটবাসী পানিতে ভেসে যাচ্ছে তাদের জন্য বাজেট হয় 30 লাখ। 30 লাখ লোক কয়জনে পাবে? তারপরেও আপনার আমলা যারা আছে তারা তো চেটে পুটে খেয়ে শেষ দিবে। আর আপনি পদ্মা সেতু উদ্বোধন করবেন, 22 কোটি টাকা বাজেট করেন, এখানে 22 কোটি টাকা। আরে এটা তো দেশের গর্ব। পদ্মা সেতু দেশের অর্থায়নে যদিও হয়েছে, দেশের গর্ব, এটাকে আমরা গর্ববোধ করি। কিন্তু এটা শুধু ঘোষণা দিয়ে উদ্বোধন করেন, তাদের সমস্যা নাই। এখানে 22 কোটি টাকা বাজেট এই অপচয় করে কেন এটা উদ্বোধন করতে হবে? এটা মানুষ জানে না। বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ জানে, শিশু থেকে প্রাপ্তবয়স্ক, বয়স্ক মানুষ, এরাও জানে পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটা উপকারী একটা সেতু হয়েছে। দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগের একটা ভালো ব্যবস্থা। কিন্তু এই ব্যবস্থা করতে যে একজনে বলল, শুনলাম যে 9 লাখ টাকা দিয়ে শুধু টয়লেটই করেছে। 9 কোটি টাকা দিয়ে শুধু টয়লেট করেছে, যে ওখানে মানুষজন এই উদ্বোধন করতে তারা টয়লেট ব্যবহার করবে, কি করবে? 9 কোটি টাকা লাগে এই কাজ করতে। জানি না, আপনার এত হিসাব আমি বলতে চাই না বা বলবো না। শুধু আপনার কাছে, আমাদের দেশের সর্বোচ্চ মহলের কাছে আবেদন, এইগুলো অপচয় এইভাবে না করলেও পারতেন। এগুলো বন্যাত্রদের, অভাবীগ্রস্ত যারা আছে, যারা অভাবে পড়ে আছে, তাদেরকে দিলেও পারতেন। কিন্তু আপনার সেটা আবেগ, আপনার সেটা আবেগ, শুধু উৎসাহ, অনুপ্রেরণা, শুধু যে বেশি পান দিতে পারে সেই ভালো। কার যেন একটা সন্তান হয়েছে, পদ্মা সেতু স্বপ্ন রাখছে নাম, এই জন্য তার উপহার সেখানে পৌঁছে দিতে হবে। যেই উপহার দিছে 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকার উপহার সেখানে পৌঁছে দিছে। আরে তার পদ্মা সেতু, পদ্মা সেতু, তারপরে এই স্বপ্ন, এই নাম রাখতে, তার মানে আপনার আবেগ, আহারে আপনার প্রতি কত ভালোবাসা তার, তাই তো রেখেছে। আপনাকে পাম দেয় জনগণ, এটা তো বুঝেন না। তার কাছে অনুদান আপনি পৌঁছে দিতে পারলেন 2.5-3 লাখ টাকার, অথচ বন্যাত্রদের জন্য কতটুকু কি করলেন? দেশের সর্বোচ্চ অনুদান হওয়ার কথা ছিল। আজকে বিভিন্ন রাষ্ট্র কয়েক কোটি কোটি টাকা অনুদান দিতেছে, সেই অনুদান জানি না সিলেটবাসী আজও পাবো কিনা। কারণ এই দেশের পরিস্থিতির উপর ভরসা করা যায় না। মানুষ পূর্ণাঙ্গ পরিস্থিতিতে, মানুষ পরিপূর্ণভাবে তার অনুদান খুঁজে পাবে। এটা মানুষের আল্লাহর ভয় না থাকার কারণে এই পরিস্থিতি। আল্লাহর ভয় যদি মানুষ